হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শুরু করলাম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। রওনা করার পরে একটা ভ্যান পাইলাম, ভ্যানে উঠে বসলাম। পাশেই ছিল আমার এলাকার এক বড় বোন, তার জন্য আমিও একটু সাইডে বসলাম। তো আপুরে জিজ্ঞেস করতে করতে সেও বলল আমিও সাইবেরিয়ার যাব। যাই হোক ভিউয়ার্স, আমরা কথা বলতে বলতে রওনা করলাম সাইবেরিয়ার উদ্দেশ্যে। আশেপাশে অনেক গাড়ি ঘোড়া এবং গাছপালা, তরুলতা খুবই দেখতে ভালো লাগে প্রকৃতি। ভিউয়ার্স, যাই বলেন আর না বলেন, আজকে প্রচন্ড রৌদ্র ছিল, রোজার মধ্যে আর এমনই ভ্যানের ড্রাইভার, সে এমন ভাবেই চালায়, রৌদ্র মোড়ে শেষই হয় না, মোড়ে শেষই হয় না। যাই বলেন আর না বলেন, ভ্যানে ঘুরতে কিন্তু অনেক মজা আছে, মজাটাই আলাদা। এটা অবশ্য ছিল হাইওয়ে রোড, যেখানে আমরা খুব রিক্সের ভিতরে চলে যাচ্ছি। গ্রামের প্রকৃতিগুলো এত সুন্দর লাগে, মন চাইছে এখানে একটু ঘুরি, আড্ডা দিই। কিন্তু গাইস, আমি এমন ফেটকা কলি বাসছি, এখানে নামার কোনো অপশন নাই। আমার ভ্যানে যে আপা বসা ছিল, তার খুবই জরুরি কাজ ছিল, তাই সে আর বসবে না ওখানে। আমারও বাধ্য হয়ে চলে যাইতে হইলে, আর কিছু করার নাই। যতই প্রকৃতি সুন্দর হোক, এরকম দেখিয়া আফসোস করতে হইবে। আপনারা আমার মতো কেউ আফসোস করেন না, যদি প্রকৃতি দেখতে মন চায় চলে আসবেন আমাদের সাহেবের। আর যাওয়ার জন্য যে রাস্তাটা দেখতে আছেন, এটা খুব চমৎকার। প্রথম যখন এই রাস্তা তৈরি হয়, তখন আমরা খুবই ভয় পাইতাম, কারণ গাড়ি ঘোড়া এমন ভাবে চলাফেরা করতো, যেহেতু হাইওয়ে রোড, এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হইতো, এটাই স্বাভাবিক। যাই হোক গাইস, শরীরে প্রচুর খারাপ লাগতেছে, কিছু করার নেই, রোজা রমজানের দিন আমার যাইতেই হবে। সাহেবের যাওয়ার পরে কিন্তু যখন আমরা ফিরে আসি, তখন কিন্তু আমার এই পথ চলা। রমজান মাসে ঘুরতে ইচ্ছে করলে কিন্তু ঘোরার কোনো সাধ্য নাই, স্বাদ থাকলেও ইচ্ছে থাকলেও উপায় নাই। রমজান মাসে তো সবাই রোজা রাখি, আমরা না খেয়ে, তাই না? তো আমার মতো যারা হাওয়া খেয়ে রোজা কন্ট্রোল করতে চান, তারা আমার মতো ভেরে করতে পারেন। আপনারা আমার কথাগুলোকে নেগেটিভ ভাবে নিয়েন না, এটা জাস্ট মজার সাথে বলতেছি। যত কষ্টে থাকেন, দুঃখে থাকেন, আপনি যদি হাসি ঠাট্টা এবং আনন্দের মাঝে থাকেন, আপনার সব কষ্ট কিন্তু দূর হয়ে যাবে। গাইস, আমার কষ্টগুলো দূর করার জন্য মাঝে মাঝে এভাবে ভ্যানে ঘুরে বেড়াই এবং মোটরসাইকেলে ঘুরে বেড়াই। চাইলে আপনারা আমার মতো ঘুরতে পারেন, আড্ডা দিতে পারেন, সময় দিতে পারেন। তো গাইস, ভুলেই গেছি যে আপু আমার পাশে ছিল, সে একদম চুপচাপ আমার ভিডিও করা দেখতেছে। তো আপু আমাকে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা করছিল যে আমি নাকি তারে ভিডিও করি। না, অসম্ভব, আমি তারে ভিডিও করি। আপনারা তো জানেন ব্লগাররা সবসময় ভিডিও করে থাকে, আমি তো আর ব্লগার না, আমি ছোটখাটো একজন ফেসবুক ইউজার, তাই না? আপুর কথার মাঝে আমি প্রকৃতি দেখতে শুরু করলাম। প্রকৃতির আসলে দেখতে অনেক ভালো লাগে। এই জায়গাটা খুবই একটা পছন্দ জায়গা, অনেক সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটা হলো বরিশাল সদর উপজেলা বন্দর থানা এরিয়া, সাইবেরিয়ার বন্দর থানা। আপু আমাকে জিজ্ঞেস করলো আমার বাসা কোথায়। আমি তখন আমার বাসার ঠিকানা দিতে চাইনি, কারণ সে কি না কি ভাবে আমাকে, তার জন্য আমি তাকে কিছু বলিনি। আমি বলি আপু, আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। পরে অবশেষে আপুর সাথে পরিচয় হলো। আপুর বাসা নাকি আমাদের এলাকার বন্ধুর বড় বোন। শুনে খুব খুশি হইলাম, ভালো লাগলো। আপু অনেক ভালো মনের মানুষ। তবে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, প্রথমে সবাইকে নেগেটিভ ভাববেন। আমি এটাই মনে করি, মানুষ চলার পথে সবাই সবার জন্য আপন এবং সবাই প্রতিবেশী। হয়তো সে আপনার বোন হতে পারে, আমার বোনও হতে পারে, হয়তো সে আমার ভাই হইতে পারে, সে আপনার ভাই হইতে পারে। আমরা যদি এভাবে সবাই মানসিকটাকে সহজ এবং সহজভাবে, তাহলে বাংলাদেশে কোনো ধর্ষণা থাকতে পারে না। কিছু কিছু কুলাঙ্গার এবং অমানুষের জন্য বাংলাদেশে এত বড় ক্ষতিগ্রস্ত হইতেছে। কারো বোন, কারো মা, কারো বউ এভাবে ধর্ষিত হইতেছে। তার জন্য বাংলাদেশে অনেক আন্দোলন হইতেছে, সংগ্রাম হইতেছে। একমাত্র কারণ হলো নেগেটিভ চিন্তা ভাবনা এবং মন মানসিকতা নেগেটিভ হওয়ার কারণে। তো গাইস, আমি সহ সকলের উদ্দেশ্যেই বলি যে আমরা মাইন্ডসেটটা একদম সঠিকভাবে পরিচর্যা করি, তাহলে বাংলাদেশে কোনো অপরাধ জগৎ সৃষ্টি হইতে পারে না। আমি আশা করি যে সবার কাছে। আমি এক কথার ভিতরে আর এক কথা ঢুকিয়ে দিলাম, আপনার মাইন্ড করেন না, কেউ কষ্ট নিয়ে। তো গাইস, আপুর সাথে কথা বলতে বলতে গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেলাম। আমি জানি না যে আমার গন্তব্যস্থলে পৌঁছেছি কিনা, কিন্তু আপুর গন্তব্যস্থলে পৌঁছে গেছে। যাই হোক ভিউয়ার্স, আমার কথাগুলো শুনে কেউ কষ্ট পাবেন না, এটা সবার জন্য, আমার একার জন্য। গাইস, একটা গুরুত্বপূর্ণ কথা আমার জিজ্ঞেস করার খেয়ালই ছিল। আমার বন্ধুর বোন ঠিক আছে, কিন্তু তার শ্বশুরবাড়ি কোথায়, তার বাচ্চা কাচ্চা কয়টা, এটা জিজ্ঞেস করার জন্য আমার একটুকু খেয়াল ছিল না। যাই হোক গাইস, এটা জিজ্ঞেস করা আমার দরকার নাই, প্রয়োজনও নেই। অবশেষে তিনি তার এলাকায় চলে আসলেন, তার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তো গাইস, আজকে ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন, আশা করি সবাই ভালো লাগবে। আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা, টেক কেয়ার।